ইরানে আবারও উত্তাল রাজপথ। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জ্বলছে বিক্ষোভের আগুন। আর এই বিক্ষোভ দমাতে ইরান সরকার বেছে নিয়েছে পুরনো পথ। এরই মাঝে দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করেছে দেশটির কর্তৃপক্ষ। অনলাইন মনিটরিং গ্রুপ নেটব্লকস নিশ্চিত করেছে যে ডিজিটাল সেন্সরশিপের মাধ্যমে সাধারণ মানুষের যোগাযোগ অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সংকটের এই মুহূর্তে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান। সংবাদ মাধ্যমের তথ্যমতে চলমান এই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। রাজধানী তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসে তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। বিক্ষোভ সামাল দিতে সরকারের শীর্ষ পর্যায়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চরম সংযোগ প্রদর্শনের আহ্বান জানালেও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তার ভাষ্য, দাঙ্গাকারীদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। দেশটির প্রধান বিচারপতি সরাসরি অভিযোগ তুলেছেন যে এই বিক্ষোভের পেছনে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজপথে নামলে বা সমর্থন দিলে কাউকে ক্ষমা করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে সহিংসতা বন্ধ এবং নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর ইরান যে গণবিক্ষোভ দেখেছিল, বর্তমান পরিস্থিতি যেন ঠিক সেই স্মৃতিকেই মনে করিয়ে দিচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এমনকি আহত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে হাসপাতালেও অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার জানায়, নিরাপত্তা বাহিনী পশ্চিমাঞ্চলীয় শহর ইলামের ইমাম খোমেনি হাসপাতালে ঢুকে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং চিকিৎসাকর্মী সহ ভেতরে থাকা লোকজনের উপর হামলা চালিয়েছে। সংস্থাটি আরও জানায়, ইরানের নিরাপত্তা বাহিনীকে অবিলম্বে বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ এবং আগ্নেয়াস্ত্রের বেআইনি ব্যবহার বন্ধ করতে হবে। সেই সঙ্গে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করতে হবে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানায় সংস্থাটি। ফাইজা মেরিন অরিন, প্রতিদিনের বাংলাদেশ।